ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ভোটের মাঠ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচারণা। আর এই বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাবি ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, ডাকসু নির্বাচনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হলে, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান জিম, এবং সেই সাথে কিন্তু আমরা খবর পেয়েছি যে জগন্নাথ হল থেকে শুরু করে হলপাড়ায় কিন্তু ক্যাম্পেইন চালিয়েছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ। এরকমই কিন্তু প্রতিটি হলের ভেতরে আজকে ক্যাম্পেইন চলছে। আমরা আগের দিনগুলোতে দেখেছি যে ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে ক্যাম্পেইন চালালেও যেহেতু আজকে ছুটির দিন এবং সেই সাথে কিন্তু আজকে বৃষ্টি ঘন আকাশ, সেক্ষেত্রে কিন্তু প্রার্থীরা বেছে নিয়েছেন বিভিন্ন হলকে, এবং সেই হলগুলোতে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, জানাচ্ছেন নিজেদের ইশতেহার। এবং আজকে কিন্তু বড় একটি বিষয় হচ্ছে যে আজকে কিন্তু সকালে একটি বিতর্ক প্রতিযোগিতা হয়েছে, যেখানে কিন্তু গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে যারা ছিলেন তারা বিতর্কে অংশ নিয়েছিলেন এবং তাদের ইশতেহার জানিয়েছেন, এবং সেই ইশতেহারের উপর পাল্টা ইশতেহার জানিয়েছেন কিন্তু বিভিন্ন প্রার্থী, এবং তর্ক বিতর্ক চলেছে দুপুর 1টা পর্যন্ত। এবং 3টা বাজে কিন্তু আরেকটি বিতর্ক প্রতিযোগিতা আছে, যেটি কিন্তু স্বাস্থ্য বিষয়ক যে সম্পাদকরা রয়েছেন তারা কিন্তু সেই পদপ্রার্থী যারা তারা কিন্তু সেখানে আসবেন এবং তারা কিন্তু বিতর্ক করবেন। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেডিকেল সেন্টারকে বলা হয় প্যারাসিটামল মেডিকেল সেন্টার, অর্থাৎ যেখানে যে কোনো রোগের চিকিৎসায় কিন্তু প্যারাসিটামল দেওয়া হয়, সেই চিকিৎসা আসলে আরও উন্নত করার জন্য তারা কী পদক্ষেপ নেবেন সে বিষয়গুলো তুলে ধরবেন, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু তারা জানাবেন তাদের ইশতেহার, এবং সের উপর ভিত্তি করে কিন্তু শিক্ষার্থীরা বেছে নেবেন কাকে ভোট দেবেন, কোন প্রার্থী তার জন্য যোগ্য এবং তার এজেন্ডা পূরণ হচ্ছে কিনা। আমরা কথা বলেছিলাম ভোটারদের সাথে, তারা বলছেন যে অনেকেই কিন্তু বিভিন্ন আদর্শ লড়াই লড়ছে, কিন্তু ভোট তাকেই দেব যে ভবিষ্যৎ দেখিয়ে ভোট চাইবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।